যেই নারীর সাহসে জুলাইয়ে ইতিহাসের পাতায় তুললেন, আজকে তার হাসিরে, তার আনন্দরে, তার পার্সোনাল লাইফরে কেন আসামির কাঠগড়ায় তুলতেছেন? প্রতিমন্ত্রী বলছেন অশ্লীলতা না থাকলে গান গাওয়া অন্যায় না। হ্যাঁ, এই শর্তটাই বা লাগবে কেন? একজন পুরুষ শিক্ষক ছুটির পর হাসি মুখে হাঁটলে কি কেউ অশ্লীলতা আছে কিনা এটা যাচাই করতে বসতো? আর যেই বেটায় তার ব্যক্তিগত ভিডিও চুরি কইরা মিথ্যা রটাইলো, তার নামে কেন একটাও কমিটি বসলো না? এইটাই তো আসল ব্যাটাগিরি। একটা রাষ্ট্র একই সময় দুইটা মুখ নিয়ে বাঁচতে পারে? 2024-এ যেই রাষ্ট্র নারীদের কারফিউ ভাঙার সাহসে ইতিহাস বানাইল, সেই রাষ্ট্রই 2026-এ একটা শাড়ি পরা রিলের জন্য একজন শিক্ষিকার নামে তদন্ত কমিটি বসায় দিল। এই দুই ঘটনার মাঝের ফাঁকটাতেই আজকের আলাপ লুকায় আছে। 2024-এ 27 জুলাই ঢাকার পল্টন মোড়, গুলি খাবার ভয় যায় নাও একদল নারী রাস্তায় নামছিলেন। স্লোগানের নাম দেওয়া হয়েছিল হামার বেটাক মারলু কেন। রংপুরের ভাষায় শহীদ আবু সাইদের মায়ের সেই প্রশ্নের প্রতিধ্বনি, যেই মা ছেলে হারানোর পর জিজ্ঞেস করছিলেন তুই মোর সাওয়াক চাকরি না দিব না দে, কিন্তু মারলু কেন? একটা মায়ের প্রশ্ন সেদিন পুরা জাতির প্রশ্ন হয়ে উঠছিল। ভয় ভাইঙ্গা নারীরা প্রমাণ করছিলেন রাস্তাটা তাদেরও। 5 আগস্টের পর ক্ষমতার পালাবদল হইল, নতুন বাংলাদেশের কথা শুনলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হইল, রাষ্ট্র যে কারফিউ তুলে নিছিল সেইটা গায়েবী রূপ নিয়ে আবার নারীদের ঘাড়ে বৈশা গেল। এবার কিন্তু পুলিশ সেনাবাহিনী নাই, কিন্তু নজরদারি আছে কমেন্ট বক্সে, ধর্মীয় উগ্রবাদের হাতে, প্রতিবেশীর চোখে, মবের হাতে। আর এই নতুন নিয়মগুলা আইসা জমা হইল খালি নারীদের ঘাড়ে। নারীর শরীর মন যেন রাষ্ট্রের অঘোষিত কারফিউয়ের সিল মারা। আশকের হিসাবে 2024-এর আগস্ট থেকে 2025-এর জুন পর্যন্ত মব সহিংসতায় মারা গেছেন অন্তত 179 জন, যা গত 10 বছরের সর্বোচ্চ। পুলিশ সদর দপ্তরের তথ্যে 2025 সালে নারী শিশু নির্যাতনের মামলা আগের বছরের চেয়ে 25% বাড়ছে। ধর্ষণের মামলা একাই বাড়ছে 27%-এর বেশি। রংপুর, দিনাজপুর, জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচ বন্ধ করা হয়েছে ধর্মীয় অনুভূতির দোহাই দিয়া। এইটাই সেই অদৃশ্য অঘোষিত কারফিউ, যেটা আইনে লেখা নাই কিন্তু বাতাসে ঠিকই টের পাওয়া যায়। আর এই বাতাসেই খাবি খাইলেন সিলেটের বিউটি রানী পাল। জেলার শ্রেষ্ঠ শিক্ষক স্কুল ছুটির পর শাড়ি পইরা একটা রিল বানাইছিলেন, ব্যাস শুরু হয়ে গেল শিক্ষিকা মানেই দেবী হইতে হবে টাইপ ট্রায়াল। মিশেল ফুকো বলতেন ক্ষমতা সবসময় কিন্তু বন্দুক নিয়ে আসে না, আসে নর্মালাইজেশনের চেহারা দিয়া, তোমারে নিজের পাহারাদার বানায় দিয়া। নারী শিক্ষকের স্বাভাবিক থাকার মানে দাঁড়ায় ক্লান্ত নিরানন্দ থাকা, হাসলেই খবর খারাপ। এইটারে কিন্তু প্রথম অতটা গুরুত্ব দেওয়া হয় নাই। মিডিয়া বলছে ভাইরাল ট্রেন্ড, রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরাই হয় নাই। গায়ত্রী স্পিভাক যে প্রশ্ন তুলছিলেন, ক্ষমতাহীনের কণ্ঠস্বর কি আদৌ ভাষা হিসেবে পৌঁছায় নাকি অহেতুক কেচাল ভাইবা উড়ায় দেওয়া হয়? আর গুরুত্ব না দেওয়ার পরের ধাপটা আরও ভয়ঙ্কর। যেই লোকটা তার অনুমতি ছাড়া ভিডিও ডাউনলোড কইরা এআই ভয়েস ওভার বসায় অপবাদ ছড়াইলো, তার নামে কিন্তু কোনো কমিটি বসে নাই। কমিটি বসছে কার নামে? কমিটি বসছে বিউটি রানীর আচরণ তদন্তে। সুশান ফালুদি তার ব্যাকল্যাশ বইয়ে ঠিক এই প্যাটার্নটাই দেখাইছিলেন। নারী একটু দৃশ্যমান হইলেই সমাজ একটা প্রতিক্রিয়াশীল ধাক্কা তৈরি করে, আর সেই ধাক্কার দায় চাপায় নারীর বাড়াবাড়ির ঘাড়ে। মানে রাষ্ট্রের ব্যাটাগিরির নজরে যেটা বাড়াবাড়ি আর কি। স্ট্যানলি কোহেনের মোরাল প্যানিক তত্ত্ব কিন্তু এইখানে মিলা যায়। সমাজ নিজের সংকট নিয়ে কথা বলতে ভয় পাইলে একটা সহজ টার্গেট বানায়, আর তাদের কাছে সহজ টার্গেট কারা? উত্তরটা আপনারাই ভালো জানেন। আর এইখানেই কিন্তু আসল খেলা শুরু। কেউ কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামে নাই, কেউ বিবৃতি লেখে নাই। অসংখ্য শিক্ষক শিক্ষিকা ঠিক সেই একই গান বাজায়, মানে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই একই ভঙ্গিতে নিজের স্কুলের আঙ্গিনায় হাঁটার ভিডিও বানায় আপলোড দিলেন। এদের যুক্তিটা খুবই সহজ, একজনের অপরাধী বানানো যায়, 1000 জনের কিন্তু যায় না। শিক্ষক ইশরাত নূর শিরা লিখলেন, একজন বিউটি রানীকে থামাইতে গেলে জন্ম নেবে হাজারো বিউটি রানী, পুরুষ সহকর্মীরাও বাদ যান নাই। সাজিদ আরেফিন লিখলেন, নাচতে জানেন না বইলা হাঁটছেন, বিপুল বিশ্বাস উকুলেলে বাজায় পুরো গানটাই গায়ে ফেললেন। বিউটি রানী পাল, টিচার ইউনিটি, স্ট্যান্ড উইথ টিচার্স, হ্যাশট্যাগে ট্রল হেনস্থার ঘটনা হয়ে উঠল একটা সম্মিলিত অস্বীকৃতির ঘোষণা। এইটাই ইউনিক প্রতিবাদের ভাষা। এখানে কেউ চিৎকার করে নাই, শুধু এই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটাইছেন। যেই অপরাধ দিয়ে তারে বিচার করা হইতেছিল, সেই অপরাধ দিয়াই তারে 1000 বার প্রমাণ করা হইল এইটা অপরাধ না, স্বাভাবিক জীবন। আর এই ধরনের প্রতিবাদ কিন্তু নতুন কিছু না। রাশিয়ার শিক্ষিকা ভিক্টোরিয়া পোপোভা সাঁতার পোশাকের ছবির জন্য চাকরি হারাইলেন। দেশ জুড়ে শিক্ষকরা নিজেদের সাঁতার পোশাকের ছবি পোস্ট কইরা হ্যাশট্যাগে টিচার্স আর হিউম্যানস টু গড়ে তুললেন।
ইরানে মায়েদেহ হোজাবরি নাচের জন্য গ্রেপ্তার হইলে হাজারো নারী রাস্তায় ঘরে নাচলেন, হ্যাশট্যাগে লিখলেন ড্যান্সিং ইজ নট এ ক্রাইম। কেরালায় 2 মেডিকেল শিক্ষার্থীর নাচ সাম্প্রদায়িক আক্রমণের শিকার হইলে সহপাঠীরা হ্যাশট্যাগে স্টেপ উইথ রাসপুতিন লিখা একই গানের ভিডিও বানাইলেন। এই সবগুলো প্যাটার্ন কিন্তু এক। ক্ষমতা যখন একজনের টার্গেট করে বাকিদের ভয় দেখাইতে চায়, তখন প্রতিরোধের সবচাইতে ধারালো অস্ত্র হয়ে দাঁড়ায় কিন্তু কাঁধে কাঁধ মিলায় গর্জন দেওয়া। সারা আহমেদ লিখছিলেন, যে নারী নিয়ম ভাঙা হাসে সমাজ তারে ডাকে ফেমিনিস্ট কিলজয়। বিউটি রানীর ক্ষেত্রে প্রশ্নটা কিন্তু আরও নগ্নভাবে দৃশ্যমান। তিনি নিজে বলছেন, আমি একজন শিক্ষক, কিন্তু তার আগে আমি একজন মানুষ। অথচ যেই লোকটা তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিডিও ডাউনলোড কইরা এআই ভয়েস ওভার বসায়া সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া বইলা মিথ্যাটা রটাইল, এই সচেতন মহল বলতে কারা? কোনো বক্তব্যই নাই ভিডিওতে। সেই লোকটার নামে না কোনো তদন্ত কমিটি, না কোনো মামলা, কোনোটাই হইল না। কমিটি বসছে কার নামে? বিউটি রানীর নামে। তাইলে আসল কিলজয় কে? যে হাসিটা রেকর্ড করলো, যে হাসি চুরি করে অপবাদ ছড়াইলো, নাকি যে সেই অপবাদ বিশ্বাস কইরা কমিটি বসাইলো? আর এহেন সচেতন মহল নিয়ে আমরা কি করিব বলেন? সিমন দ্য বুভায়ার বলছিলেন, নারী জন্মায় না, নারী হয়ে ওঠে। সমাজ তারে বানায় দ্বিতীয় লিঙ্গ, পুরুষের মাপকাঠিতে বিচার্য অপর বা অপোনেন্ট। বিউটি রানী তদন্ত আসলে তার শিক্ষকতার তদন্ত না, তার নারী হয়ে ওঠার তদন্ত। ডেনিস কান্দিয়তির ভাষায়, নারীরা এতদিন একটা পিতৃতান্ত্রিক বা ব্যাটাগিরির দর কষাকষিতে বাইচা ছিলেন। চুপ থাকো, এর বদলে নিরাপত্তা নেও। জুলাই কিন্তু দেখাইছে সেই দর কষাকষি ভাঙা যায়। ভাঙার পরেই রাষ্ট্র নতুন কইরা সেই দর কষাকষি আবার গলায় পরাইতে চাইতেছে। এবার কিন্তু শুধু আইন দিয়া না, তদন্ত কমিটি আর খতিয়ে দেখা হবে টাইপ আমলাতান্ত্রিক ভাষা দিয়া। প্রশ্নটা এখন রাষ্ট্রের কাছে। তাইলে রাষ্ট্রের সরাসরি জিজ্ঞেস করি, যেই নারীর সাহসে জুলাই ইতিহাসের পাতায় তুললেন, আজকে তার হাসিরে, তার আনন্দরে, তার পার্সোনাল লাইফরে কেন আসামির কাঠগড়ায় তুলতেছেন? প্রতিমন্ত্রী বলছেন, অশ্লীলতা না থাকলে গান গাওয়া অন্যায় না। হ্যাঁ, এই শর্তটাই বা লাগবে কেন? একজন পুরুষ শিক্ষক ছুটির পর হাসি মুখে হাঁটলে কি কেউ অশ্লীলতা আছে কিনা এটা যাচাই করতে বসতো? আর যেই বেটায় তার ব্যক্তিগত ভিডিও চুরি কইরা মিথ্যা রটাইলো, তার নামে কেন একটাও কমিটি বসলো না? এইটাই তো আসল ব্যাটাগিরি। শক্তি প্রয়োগ করতে গায়ের জোর লাগে না, খালি ঠিক করে নিতে হয় প্রশ্নটা কারে করতে হবে, ট্রলকারীরে না ভুক্তভোগীরে। যতদিন প্রতিবাদের জবাবে প্রতিবাদকারীর বিরুদ্ধেই কমিটি বসবে, ততদিন প্রতিটা শ্রাবণের মেঘগুলো রিল একটা প্রশ্ন হয়েই থাকবে, এই স্বাধীনতা তাইলে আসলে কার জন্য ছিল? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।